আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমরা যারা 2025-এর 26 জুন থেকে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে আমাদের ইসলামের ইতিহাসের ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাসে স্বাগতম। সো আমরা অলরেডি ইসলামের ইতিহাসে আমাদের সাজেশন শিট থেকে জ্ঞানমূলক প্রশ্নর 5টা ক্লাস করেছিলাম, যেখানে আমরা 5টা অধ্যায় থেকে সম্পূর্ণ জ্ঞানমূলক বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে, ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে জানব। তো তোমরা যারা এই ভিডিওটি দেখবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং এই ক্লাসটা যদি তুমি ভালো করে পড়ো এবং দেখো, ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি ইসলামের ইতিহাস প্রথম পত্র থেকে যেই এমসিকিউ গুলোই আসুক না কেন, তুমি পরিপূর্ণভাবে উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে জাজিরাতুল আরব অর্থ কি? জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। কারণটা কি? কারণ আমরা জানি যে জাজিরাতুল মানে হচ্ছে উপদ্বীপ, আর আরব মানে তো আরবি। তাহলে জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ, অর্থাৎ যেখানে 3 দিক থেকে স্থল থাকে আর একদিকে জল থাকে, সেটাকে বলা হয় জাজিরাতুল আরব। ঠিক আছে, দেন আমরা 2 নাম্বার এমসিকিউটা একটু জানার চেষ্টা করি। 2 নাম্বার এমসিকিউটা হচ্ছে আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি যে আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে জনপদ। আরব শব্দের সমার্থক শব্দ কি ভাইয়া? জনপদ। সো এরপর আমরা যদি 3 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি, আরবের 3 দিক দিয়ে কি আছে? আমরা জানি যে আরবের 3 দিক দিয়ে জলরাশি আছে। আরবের 3 দিক দিয়ে জলরাশি থাকার কারণে একে জাজিরাতুল আরব বলা হয়। মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কোনটি ছিল? মরু অঞ্চলের সব থেকে প্রয়োজনীয় যে জন্তু ছিল, সেটার নাম ছিল ওট। কি ছিল ভাইয়া? ওট ছিল। এবং ওটকে মরু অঞ্চলের বাহন হিসাবেও কি বলা হয়। এরপর আমরা যদি পঞ্চম প্রশ্নটা একটু পড়ি, এখানে লেখা আছে যে আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আরবের বৃহত্তম যে মরুভূমি আছে, সেই মরুভূমির নামটা আসলে কি? আরবের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আল আদনা মরুভূমি, আল আদ দাহানা মরুভূমি। ঠিক আছে, আল দাহানা মরুভূমি। দেন আমরা 6 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়? ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। দেন 7 নম্বর প্রশ্ন, আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কি? আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে মরুভূমি, অর্থাৎ আরব দেশের বেশিরভাগ জায়গায় মরুভূমি দেখা যায়, যেটা আমরা কিনা জানি। সো তোমরা যারা এই ভিডিওটি দেখছো এবং তোমরা যারা ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছ, তোমাদের জন্য এই সাজেশন শিটটি হতে পারে একটি ট্রাম্প কার্ড। অর্থাৎ যাদের প্রস্তুতি তেমন একটা ভালো নয়, চাচ্ছ সবকিছু একটা শিটের মধ্যে থাকুক। এখন আমি কোনো বইয়ের দিকে ফোকাস দিব না, কোনো গাইডের দিকে ফোকাস দিব না, কোনো টেস্ট পেপারের দিকে ফোকাস দিব না, আমি জাস্ট একটা শিটকে ফোকাস করে পড়তে চাচ্ছি। তো যেখানে সকল এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল থাকবে। সো তাদের জন্য এই সাজেশন শিটটা, তোমরা চাইলে আমাদের কাছ থেকে এই সাজেশন শিটটা নিতে পারো। এই সাজেশন শিটটার মূল্য হচ্ছে 140 টাকা। এটা হচ্ছে একটা পিডিএফ সাজেশন শিট, এবং আমরা এটা এখন অফারে মাত্র 70 টাকায় দিচ্ছি, এবং আমাদের এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য। তো তোমরা যারা এই সাজেশন শিটটা কালেক্ট করতে চাচ্ছ, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটা কালেক্ট করতে পারবে। সো এরপর আমরা 8 নাম্বার প্রশ্নের দিকে একটু চলে যাই। পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো, পাথরের যুগকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। দেন কোন দেশকে নীল নদের, অর্থাৎ কোন দেশকে নীল নদের দান বলা হয়? আমরা এটা সবাই জানি মোটামুটি, যে মিশরকে নীল নদের দান বলা হয়। কাকে? মিশরকে। এবং এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসেছে এবং প্রায় আসে। সো এই প্রশ্নটা একটু ভালো করে পড়বা। দেন 10 নম্বর প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলেছেন কে? হেরোডোটাস হচ্ছে মিশরকে নীল নদের দান বলেছেন। এছাড়াও আমাদের এখানে আরো কোশ্চেন আছে, 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, 15, এভাবে অনেকগুলো কোশ্চেন আমরা এখানে দিয়ে রেখেছি, এবং প্রত্যেকটা কোশ্চেন উত্তর সহকারে আছে। তো তোমরা যারা আমাদের আজকে এই প্রথম 10টি এমসিকিউ সলভ করলে আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বাকি এমসিকিউ গুলো সলভ করব। এবং তোমরা যারা চাচ্ছ ঘরে বসে সুন্দরভাবে একটা প্রস্তুতি নিতে, তোমরা চাইলেই পিডিএফটি কালেক্ট করতে পারো আমাদের এই ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করে, অথবা তোমরা আমাদের এই যে এখানে যে একটা নাম্বার আছে 018181652732,
এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পিডিএফটা তুমি কালেক্ট করতে পারো। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে তুমি কল করতে পারো, এসএমএস দিতে পারো, দিয়ে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সাজেশন শিটটা নিতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।